হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে দেখো মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ব্রেকফাস্ট তো বানিয়ে দিচ্ছি, আর এদিকে আমি চাটাও করে নিচ্ছি। এটা আমার বড় মেয়ের জন্য আমি করছি। আর এখানে একটা ডিম ভেজে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে যাবে। ভাতটা ইন্ডাকশানে বসিয়েছি, ভাতটা হয়েই আসবে। তো তেমন কিছু সকালবেলা খেয়ে যেতে চায় না, আর যেহেতু 6টার সময় স্কুল থেকে আসে সন্ধেবেলা, ওর জন্য আমি একটু ভারী কিছুই খাইয়ে পাঠাই আর ভারী কিছু টিফিনে দিয়ে দিই। দুজনকেই সেম খাবার দিই, একজনকে এটা দিলাম আর একজনকে ওটা দিলাম করলেই ব্যাস, মাম্মা আমায় ভালোবাসে না, মাম্মা তোমাকে বেশি ভালোবাসে, এরকমই চলে। তার জন্য দুজনকে সেম করারই চেষ্টা করি। ভোরবেলা উঠে তো ছোটোটার ব্রেকফাস্ট বানাই মর্নিংয়ে, আর সকালবেলা হচ্ছে বড় মেয়ের ব্রেকফাস্ট বানিয়ে দিই। আর এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে একটু পমফ্লেট মাছ করব। পমফ্লেট মাছ আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, তাই পমফ্লেট মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে করব। আর একদিকে দেখো বাটি চচ্চড়ি করব কাচকি মাছের। বাটি চচ্চড়িটা না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আর আমার ঘরে খুব বেশি করে হয়, মানে এখানে 2-3 দিন ছাড়া ছাড়াই বাটি চচ্চড়িটা হয়। আর আমি এটা আজকে ইন্ডাকশানে করছি। ওটা আমি ইন্ডাকশানের মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওটাকে ভাপে বসিয়ে দেবো, তো ওটা হয়ে যাবে ব্যাস। ওটাকে আর নাড়াচাড়া না, নামানোর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে বসাতে হবে। ভালো করে আমি সমস্ত কিছু ম্যারিনেশন করে নিচ্ছি। এর মধ্যে আমি নুন, হলুদ, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু সর্ষে গুঁড়ো পাউডার দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ব্যাস ওটাকে বসিয়ে দিচ্ছি ভাপে। ওটা ওদিকে হচ্ছে ইন্ডাকশানে, আর আমি এইদিকে গ্যাসে এই যে পুঁই শাকটা করেছি মাছের মাথা দিয়ে, আর এখানে আমি পমফ্লেট মাছটা ভেজে রেখে দিয়েছি, পমফ্লেট মাছটা রান্না করব। তো এখানে এই করতে করতে আমি একটু কিছু পার্সেল অর্ডার করছিলাম, দরকার তাই। তো সেই পার্সেলগুলো অর্ডার দিচ্ছিলাম, তো সেইগুলোই চলে আসছে। আর এখানে আর পমফ্লেট মাছটা ভেজে রেখেছি, আর আজকেই বর বাইরে চলে যাবে খেয়ে, তো আমি তার জন্য তাড়াতাড়ি করে করছি। আর বাড়ির খাবার তো তেমন করে পাবে না, ওখানে হোটেলে গিয়ে কীরকম কী খাবে। আর ও এইসব চচ্চড়ি, পুঁই শাকের তরকারি, তারপরে এইসব বাটি চচ্চড়ি, এইগুলো খেতে খুব ভালোবাসে, আর এইগুলো তো বাইরে হোটেলে তো পাওয়া সম্ভব না। তার জন্য ওর জন্য ঘরেই বানাচ্ছি। এ দেখো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা বানিয়েছি, আর খেতে অসম্ভব ভালো হয়েছে, মানে কি বলবো। তোমরা বলতেই পারো যে নিজের মুখে নিজের খাবারের তারিফ করছে, বাট এটা আমার না, এটা আমার বাড়ির লোকেরই কথা। তো চলো লাঞ্চ করতে বসে। তো এই যে লাঞ্চ করতে বসেছি, আজকে অনেক কিছু বানিয়েছি, সবই মাছের আইটেম, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে নিরামিষ খাওয়া হবে। আর বর তো থাকবে না, তাই বর না থাকলে তো নিরামিষ খাবে। এই দেখো বর ব্যাগ প্যাক করে নিয়েছে, ও চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? গোপালপুর যাচ্ছে। আর তো চলো, এইবার ও 1 মাস থাকলো। চলো, প্রত্যেকবার আসার, প্রত্যেকবার 2 দিনের জন্য আসে, এসে চলে যায়। তো আজকে লাঞ্চে দেখো, আজকে না ভাতে পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে, কেন জানি না। ঠিকই আছে, তো খেয়ে গেছে, দেখো এখনো বড় মেয়ের স্কুল ছুটি হয়নি, হয়ে যাবে। আজকে করেছি এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই মাথাটা আমি নেব, যেহেতু আমি চাবাতে খুব ভালোবাসি, আমার মেয়েরা চাবাতে ভালোবাসে না। আমাদের গাছেও পুঁই শাক হয়েছে, পুঁই শাকের কিছু ডাঁটা ছিল, তারপরে গাছ থেকে কটা পাতা এনে এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি দিইনি, ডাঁটাগুলো চাবাবে, দাঁতে স্ট্রং হবে। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর করেছি এখানে দেখো থেকে ভালো জিনিস, এটা হচ্ছে বাটি চচ্চড়ি। এটা পুরো ভাপিয়ে করেছি, এত ভালো হয়েছে। এটা দিয়েই আমার বর খেয়েছে। তোমাকে দেবো তো? এই যে অল্প, তো চলো আমি অল্প করে নিয়ে নিই, কারণ বরের পাতে সব অল্প অল্প করে খাবার রয়েছে, ওগুলো আমি ওর পাত থেকে নিয়ে নেব, তার জন্য আমি আমার পাতটা ভরাচ্ছি না। আর হয়েছে হচ্ছে এই দেখো পমফ্লেট মাছ করেছি, একদম
পোস্ত সর্ষা দুটোই দিয়েছি, দিয়ে পমফ্রেট মাছটা করেছি। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার বর খায়নি, প্রথমেই বললাম যে এই যে আমার বরের বাটিটা রয়েছে ধরে, দেখতেই পাচ্ছ। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখাবে। আমার বর একদমই পুঁই শাক খায়নি, দেখো পাতে পুরো রেখে দিয়েছে। তো আমার জিনিস নষ্ট করা একদম পছন্দ না, যখন ধরেই নি ওটা আমি খেয়ে নিই, ধরলে খেতাম না। এই দেখো মাছ চচ্চড়িও অল্প একটু রেখে দিয়েছে, ওটাই আমি নিয়ে নেবো। জিনিস ফেলা নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে